পুরুষের হাতে মেহেদি দেওয়া হারাম, মহিলাদেরকে মেহেদি দিতেই হবে। একজন মহিলা রাসূলকে একটা পত্র দিল, তাহলে রাসূল পত্রটা নেওয়ার পরে বলছেন, এই হাতটা পুরুষের না মহিলার? যদি মহিলার হয়তো মেহেদি নেই কেন, তার মানে হাতটা নিন্দা করলেন। মহিলার তো মেহেদি নাই কেন, এটা পুরুষের হাত না, অথচ আল্লাহ রাসূল নিলেন মহিলা মানুষের হাত থেকে। তার মানে মেহেদি জরুরি নারীদের জন্য। সাথে সাথে আল্লাহ রাসূল বলছেন, নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। পুরুষের সুগন্ধি দেখতে পাওয়া যায় না, গন্ধ পাওয়া যায়। তাহলে আতর। আর নারীদের সুগন্ধি দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না, তাহলে আসকারা মাস্কারা যা আছে, পাউডার টাউডার সব। বিউটি পার্লারে ঢোকা যাবে না, তবে যা আছে ও ব্যবহার করতে পারবে বাড়িতে নিয়ে এসে। বিউটি পার্লারে ঢোকা হারাম, দাঁত ছিলে চিকন করা হারাম, ভুরু তুলে চিকন করা হারাম। কৌশল করে এই ধরনের ব্লাউজ পরে নিজেকে কম বয়সের প্রমাণ করা প্রতারণা হারাম। উঁচু স্যান্ডেল হিল পরে নিজেকে উঁচু দেখানো হারাম, এগুলো হচ্ছে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সবকে নাকচ করেছে। এভাবে ভুল তুলে ফেলা যাবে না, এভাবে দাঁত ছিলে চিকন করা যাবে না, এভাবে সৃষ্টির পরিবর্তন করা যাবে না। একটা না সব হারাম ঘোষণা আছে। হ্যাঁ, ওর এমন কিছু জিনিস তা সে ব্যবহার করবে, ও যেগুলো দেখা যায় সেগুলো বাড়িতে দেখা যাবে, সেগুলো তার ব্যাপার, তার সাইজ নামের ব্যাপার। এগুলো দেশবাসীর ব্যাপার না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম লজ্জা। এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্না লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাইসা কাযালিক, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা। আনতাহফাজা রাসাকা ওয়া মাওয়া, তুমি মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে। এক, দুই, ওয়াতাহফাজু বাতনাকা ওয়া মাওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। তিন, অতাতাযাক্কারুল মাউতা আল বেলা, মরণকে স্মরণ করবে, মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, এইটাকে স্মরণ করবে যখন, তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে। এক, মাথাকে হেফাজত করা। মাথার সাথে আছে কান আর চক্ষু, এটা বড়, নাক, এ কয়েকটা আছে জরুরি। যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না, তখনই সে চোখকে হেফাজতে রাখলো, আর তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, রাতে পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তাহলে আপনার মোবাইলের কি হবে? তাহলে আপনার টিভির কি হবে? এক মিনিট, জারির বলছেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম আল্লাহর নবী, আল্লাহ চারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? দেখেন জিজ্ঞাসা কেমন। আল্লাহর নবী, হঠাৎ যদি
মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন আমারানি আন আসরিফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে, হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থে। জাতির সামনে বক্তব্য দিলে হাদিস তো মুখস্থ করতে হবে, নইলে ওকে বক্তব্যের সামনে দাঁড়ালে, বক্তব্য দিতে দাঁড়ালে রংপুর দিনাজপুর বলতে বলতে শেষ হবে, তার কোনো পথ থাকবে না। সেদিন এক দেবই কাজীর বাগে এক মাওলানা সাহেব বক্তব্য দিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত হুজুরের বদনাম ছিল। তো কি যে বললেন তা উনি নিজেই বুঝতে পারলেন না। আমি পুরো বক্তব্যটা শুনলাম, পাশেই ছিলাম শুরু থেকে শেষ। আমি তো কারো কোনোদিন বক্তব্য শুনিনি, তো সেদিনেই বাসাতে আছি, বাসার পাশেই বক্তব্য চলছে। তো সভাপতি যিনি, উনি বলছেন যে কথা একটু হিসাব করে বলতে হবে, কথার আগা পিছা থাকতে হবে। এটা বললো কম বয়সের মানুষ সভাপতি। আমি বললাম আমি সভাপতি হলে আমি বলতাম এটা বক্তব্যই হয়নি। হুজুর যত বড়ই হোক, আল খাল্লা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, কথা যদি রাসূলের না হয় তাহলে বাঁচার কোনো পথ নেই। তিনি বলছেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার দিকে ধাবিত করে বলে যেটা আমার নয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে যেটা আমার নয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। হুজুর যে কত বড় বিপদে হুজুর নিজে জানে না। আমি নিজেই সন্দেহ করি জাতির সামনে আমি কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। এরপরে আমার সন্দেহ হয় যে আমি যে এই দেশের প্রথার সাথে মিশে থাকলাম, যার জন্য আমি আব্দুল্লাহকে বলছি, আব্বু তুমি যে দেশ জুড়ে মক্তব পরিচালনা করতে চাচ্ছ, মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে, মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম চালু করতে হবে, আমি তোমার সাথে একমত আব্বু। জীবন বাজে রেখে চেষ্টা চালিয়ে যাবো, ইনশাল্লাহ সফল হবেই হবে ইনশাল্লাহ। আব্বু আমি 33 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমিও মাওলানাদের সাথে আছি, খালি সিজনাল বক্তব্য দিই। 12 মাস দিনে আমার যে কি হবে তা নিজে বুঝি। বক্তব্যকে সামনে রেখে অনেক সাজানো গোছানো হয়, মাওলানাদেরকে লক্ষ্য করে অনেক খাওয়ার ব্যবস্থা করা হয়। অপু কি যে হবে আল্লাহ ভালো জানে। আমি কোনোদিন টাকা চাইনি, পাথেও চাইনি, তো মানুষ আমাকে দিয়েছে, তখন তো আমি খুব খুশি হয়েছি, ভালোই হয়েছি, ভালোই হয়েছি। তো এটার যে কি হবে তা আমি নিশ্চিত বলতে পারছি, আমার দ্বন্দ্ব কাজ করে। তবে আমার মনে বলে যে জাতির সামনে যে আমি কোরআন হাদিস পেশ করেছি, জাতি যে কোরআন হাদিস অনেকে মেনে চলার চেষ্টা করছে, ওখানে আমি একটা নেকি পাবই পাবো ইনশাআল্লাহ। আমি ওখান দিয়ে বাঁচবো ইনশাআল্লাহ, এটা আমার দেবতা কাজ করে। কিন্তু পরিস্থিতির সাথে আমি একমত আছি, এটা আমার খুব কষ্ট হয়। যার জন্য বলছি দেশ জুড়ে মক্তব চালু করতে হবে যে কোনো মূল্যে, যেখানে দাওয়াতি কাজ থাকবে, যেখানে শিক্ষা কার্যক্রম থাকবে, যার জন্য সিলেবাস রেডি, কি পড়াবো সেটা রেডি, শিক্ষক রেডি। এখন দেশ জুড়ে প্রায় উত্তরবঙ্গে 250-300টা মক্তব চালু হয়েছে, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাফে। এই পদক্ষেপ নিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, আনাইনানে তাজনেরা জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ও লিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, ও রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালতা তোমরা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন,
সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে মায়ের সামনে। আপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ, আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক। ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না। বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10 টাকা 20 টাকা। ধনী মানুষ 20 টাকা আগেই সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা। পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকিরকে বলবেন না যে মাফ করো। ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো? কেন বলবেন না? ফকির ফিরাবেন কেন? ফকির ঘোড়ায় চড়ে বেড়ায়, আর না হলো মদ খেয়ে তার ব্যাপার। আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না। ফকিরকে ফিরিয়ে দিতে হবে, মাফ করো এই কথা বলতে হবে, এই হিসাব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়। টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। এই জন্যই টাকা ইনকাম করছি। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ।